কাজের দিনে সাত সকালে ফের মেট্রোয় বিভ্রাট। জানা গেছে আপ মেট্রো লাইনে সিগন্যালের সমস্যার কারণে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত হয় ট্রেন চলাচল। এই সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, অফিস টাইমে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা, কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে? দেখো, গতকালকেও এই সমস্যা তৈরি হয়েছিল এবং আজকেও তার পুনরাবৃত্তি বলা চলে। সিগন্যালিং এর সমস্যা হচ্ছে আপ লাইনে, অর্থাৎ দমদমগামী লাইনে। সেখানে সিগন্যালিং এর সমস্যা হওয়ার ফলে গোটা মেট্রো নেটওয়ার্ক জুড়েই মেট্রো সেটা প্রভাবিত হয়েছে। মূল যে সমস্যাটা হয়েছে, যেহেতু সেখানে সিগন্যালিং এর সমস্যা, তার ফলে পেপার সিগন্যালে গাড়ি চালাতে হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন স্টেশনে মেট্রো বেশ কিছুক্ষণ অতিরিক্ত দাঁড়াতে বাধ্য হচ্ছে এবং যে সময় মেট্রো গতি খুব কম থাকছে, তার ফলে অফিস টাইমে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। বেশ কিছু মেট্রো ক্যান্সেল করা হচ্ছে, মেট্রো দেরিতে চলছে এবং তার ফলে উপর্যুপরি ভিড় একদিকে বাড়ছে, অন্যদিকে গন্তব্যে পৌঁছতেও বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতি পর্যন্ত চলছে, তবে দ্রুত সিগন্যালিং ব্যবস্থা মেরামত করার চেষ্টা করা হচ্ছে মেট্রো তরফ থেকে। সেরকম আশ্বাস দেওয়া হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, অফিস টাইম প্রায় অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মেট্রো যারা যাচ্ছিল তারা ভোগান্তির মুখেই পড়েছেন। ধন্যবাদ অরিত্রিক। এবার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যপালের চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বুকে বিজেপির প্রতীক লাগানো রাজ্যপালের ছবি সহ অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যপাল যাতে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করতেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে। এই অভিযোগের কোনো গুরুত্ব নেই, পাল্টা দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে বুকে বিজেপির প্রতীক লাগানো সিভি আনন্দ বোসের প্রকাশ্যে আসা এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। ভোটের মধ্যে এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল। তৃণমূলের অভিযোগ, গত 23শে জানুয়ারি উত্তরীয়তে বুকের কাছে বিজেপির প্রতীক লাগিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে একটি অনুষ্ঠানে হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপালের পদত্যাগ দাবি করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যপালের চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচার চালানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে শাসক দল। সিভি আনন্দ বোস যাতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করার আবেদনও কমিশনে জানিয়েছে তৃণমূল। আমাদের পরিষ্কার বক্তব্য, রাজ্যপাল এটার ক্লারিফিকেশন দিন যে তিনি ওই ব্যাজটি পরেছিলেন কি পরেননি। যদি পরে থাকেন এবং সেটা যদি তার রাজ্যপাল পদের সময়ের ওই ছবিটি হয়, সেক্ষেত্রে তার 1 মিনিট রাজ্যপাল পদে থাকার নৈতিক অধিকার নেই, তার ইস্তফা দেওয়া উচিত। অন্যদিকে নির্বাচন কমিশনেরও এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির ব্যাজ যে রাজ্যপাল বুকে নিয়ে ঘুরে বেড়ান, তিনি বাংলার রাজ্যপালের চেয়ারে বসে থাকবেন, তাও আবার ভোটের সময়, এটা হতে পারে না। তৃণমূল এরকম অনেক অভিযোগ করে, তৃণমূলের অভিযোগকে কেউ গুরুত্ব দেয় না। রাজ্যপালের সাথে নির্বাচনের কি সম্পর্ক? রাজ্যপাল তো নির্বাচনের কোথাও নেই। রাজ্যপাল কি নির্বাচনে প্রচারে বেরোচ্ছেন? ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। যখন কংগ্রেস আমল ছিল, কারা রাজ্যপাল হয়েছে? প্রাক্তন কংগ্রেস লিডাররা রাজ্যপাল হয়েছেন। এনডি তিওয়ারি রাজ্যপাল হয়েছেন, যার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু ছবি পাওয়া যাবে। কিন্তু আমাদের রাজ্যপাল তো বরঞ্চ আধিকারিক ছিলেন, আইএএস অফিসার ছিলেন এবং তিনি সিপিএম আমলে সিপিএম সরকারের সাথে চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তো স্বাভাবিকভাবে তিনি বিজেপি করেন, এটা তো কোনো বিষয় নেই। এর আগে বিভিন্ন ইস্যুতে সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাত চরমে উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই পরিস্থিতিতে ফের রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে প্রচার করার অভিযোগে কমিশনে গেল তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।